বিয়েটা তো একদিনের জন্য না, বিয়ে সারা জীবনের জন্য। কোনো প্রেম ভালোবাসা টাসা কিছু হয়েছে? যে আমার মনের মতো করে নিতে পারতাম তার লোকেই প্রেম করবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন পদ্মাশীল অবস্থায় আসছে, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 3টা ভাই বোন আর নানির কাছেই থাকি। আচ্ছা আচ্ছা, মা বাবা? মা মারা গেছে আর বাবা বিয়া করছে। মা কি হয়ে মারা গেছে? মা বাচ্চা হইতে মারা গেছে। বাচ্চা হইতে মারা গেছে? হ্যাঁ, ডেলিভারি হইতে। আচ্ছা আচ্ছা। তা আপনার কয় ভাই বোন? 3 ভাই বোন। আপনি বড়? হ্যাঁ। বাকি ভাই বোন গুলা কি করে? ওই ছোট লেখাপড়া করাইতেছে। আচ্ছা আচ্ছা। এই ভিডিওর সামনে আসছেন, আসলে কি বলতে চান, কি বলার জন্য আসছেন? একটা যদি ভালো মানুষ হেল্প সহযোগিতা পাশে এসে দাঁড়ায়, এই জন্য। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয়নি। বয়স কত? আমার বয়স 19 বছর তো হয়েছে। পড়ালেখা করছিলেন? হ্যাঁ, 4 পর্যন্ত পড়ছিলাম। মাত্র 4 পর্যন্ত পড়ছেন? তা একটা ইয়াং মেয়ে, যুবতী মেয়ে, বিয়ে শাদী করতে হবে, কিছুদিন পর স্বামীর সংসারে যাবেন, তা এখন এই যে ভিডিওর সামনে আসছেন, মানুষ খারাপ বলবে না? এখন কষ্ট পেয়ে আইছি, এখন যদি একটা ভালো মনের মানুষ পায়, পাশে দাঁড়ায়, হেল্প সহযোগিতা করে, আমি তারই গ্রহণ করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা। না, হেল্প সহযোগিতা জিনিসটা আলাদা, পাশে দাঁড়ানো বা বিয়ে করার মানুষটা হলো আলাদা। কেউ যদি বিয়ে শাদী করতে চায় সেটা ভালো, নাকি সহযোগিতা করলে সেটা ভাই, ভালো? সরাসরি বিয়ে তো করতে পারবো না। আমার মা মারা গেছে, ছোট 2টা ভাই বোন আছে। বুড়া নানি এখন কি করবে? এখন যদি আমার পাশে এসে আমারে দেখবে, জানবে, আমি উনারে দেখবো, তারপরে বিয়ে। আর হঠাৎ করে তো বিয়ে হয় না। বিয়ে তো একদিনের জন্য না, বিয়ে সারা জীবনের জন্য। কোনো প্রেম ভালোবাসা টাসা কিছু হয়েছে? না না কারো জীবনে হয় নাই? না, সত্যি কথা? সত্যি। প্রেম করতে ইচ্ছা হয়? প্রেম করতে ইচ্ছা হয় যে আমার মনের মতো করে নিতে পারতাম তার লোকেই প্রেম করবো। আচ্ছা আচ্ছা। কখনো কি কেউ বলছে বর্ষা তোমার প্রেমে পড়তে চাই বা তোমাকে একটু ভালোবাসতে চাই, এরকম কেউ কি বলছে? না আপনাকে কাউকে ভালো লেগেছে? না, আমার কাউকে ভালো লাগে না। যদি আমার কারো ভালো লাগে তা আমি যে তার সাথে কথা বলবো, সে আসবে, আমারে দেখবে, সে মানে যে বিয়ে শাদী করতে চাচ্ছেন, সবাই তো একটু মুখটা দেখতে চাইবে যে বিয়ে শাদী মুখটা করবে। দেখতে চাইলে বাসাতে আসবে, নাহলে আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করবে, সে এসে ফোন নিয়ে দেবে, তার লগেই দেখা করবে, তারই মুখখান দেখাবো। জীবনে কি ভাবছিলেন আর কি হয়েছেন? জীবনে কত কিছু তো ভাবছিলাম, যে লেখাপড়া করে শিখবো। এখন মা মারা গেছে, এখন কিভাবে নিজের ছোট ভাই বোনটারও পারতেছি না লেখাপড়া করাতে, নিজেও পারতেছি না। মানুষের বাড়ি যতক্ষণে কাজ করি সেতক্ষণে সংসার চলে, না হলে কতদিন না খেয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে? আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা, আমার দেশের বাড়ি দিনাজপুর। আমি নবীনগরে থাকি। ফোন নাম্বার দিই, ওই ফোন নাম্বার। আপনি কি দিনাজপুরের মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ না, আপনি একটু বলে দেন। তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের একটি মেয়ে, তে অবিবাহিত মেয়ে, আসলে সবসময় পর্দাশীল অবস্থায় চলে, ফ্যামিলির কথা সবকিছু শুনলেন। তার আসলে ইচ্ছা বিয়ে শাদী করে সংসার করা। তার কথা শুনে যদি কেউ ভালো লাগে বা বিয়ে করতে চান বা তার ঠিকানায় গিয়েও যদি যোগাযোগ করতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত